পুরো বাড়ির কান্না। অরিত্র কলকাতার এক তরুণ লেখক, গল্পের সন্ধানে আর শহরের কোলাহল থেকে বাঁচতে এসেছিল গ্রামের শেষ প্রান্তে অবস্থিত এক পুরনো জমিদার বাড়িতে। স্থানীয়রা বাড়িটাকে পোড়ো বাড়ি বলেই ডাকত আর পারত্যপক্ষে এড়িয়ে চলত। গ্রামের বৃদ্ধ মাধব কাকা তাকে বারবার বারণ করেছিল, ও বাড়িতে থেকো না দালাবাবু, ও বাড়ির দেওয়ালে কান্নার দাগ লেগে আছে। অরিত্র এসব কুসংস্কারে বিশ্বাস করত না। তার কাছে এই নির্জন বিশাল বাড়িটা ছিল লেখার জন্য একেবারে আদর্শ জায়গা। প্রথম কয়েক রাত বেশ শান্তিতেই কাটল, কিন্তু চতুর্থ রাত থেকে শুরু হলো অদ্ভুত সব ঘটনা। মাঝরাতে দোতলার খালি ঘর থেকে ভেসে আসত নূপুরের হালকা রুনুঝুনু শব্দ। কখনো বা বাতাসে ভেসে আসত এক অজানা ফুলের তীব্র মিষ্টি গন্ধ, যা এই তল্লাটে পাওয়া যায় না। অরিত্র ভাবত হয়তো মনের ভুল বা পুরনো বাড়ির নিজস্ব আওয়াজ। একদিন রাতে লেখার টেবিলে কাজ করতে করতে হঠাৎ দেখল তার জলের গ্লাসটা নিজে থেকেই টেবিলের অন্য প্রান্তে একটু একটু করে সরে গেল। বুকের ভেতরটা ভয়ে ছ্যাঁত করে উঠল। সে নিজেকে বোঝাল হয়তো টেবিলটা সমান নয়, কিন্তু ভয়টা তার মনে বাসা বাঁধতে শুরু করেছিল। কৌতূহল চাপতে না পেরে অরিত্র আবার মাধব কাকাকে চেপে ধরল। প্রথমে ইতস্তত করলেও পরে মাধব কাকা যা বলল তা শোনার জন্য অরিত্র প্রস্তুত ছিল না। প্রায় ১০০ বছর আগে এই বাড়ির জমিদার ইন্দ্রনারায়ণ চৌধুরী তার অল্প বয়সী স্ত্রী চন্দ্রাবতীকে খুব ভালোবাসতেন, কিন্তু তার চেয়েও বেশি ছিল সন্দেহ। চন্দ্রাবতী গান গাইত, নাচত, হাসত। জমিদার ভাবত চন্দ্রাবতীর মন অন্য কোথাও বাঁধা। একদিন সামান্য কথা কাটাকাটির পর ক্রোধে উন্মত্ত হয়ে জমিদার চন্দ্রাবতীকে এই বাড়িরই একটা গোপন কুঠুরিতে জীবন্ত কবর দেয়। সেই থেকে চন্দ্রাবতীর অতৃপ্ত আত্মা এই বাড়িতে ঘুরে বেড়ায়, নিজের মুক্তির পথ খোঁজে।